নিউ দিল্লি, ভারতবর্ষের রাজধানী। অফিসের একটা কাজের সূত্রে আমার 4 দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল, তাই ভাবলাম এই পুরো এক্সপিরিয়েন্সটাকে ডকুমেন্টেড করে রাখা যাক। ভিডিওতে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি কিংবা ভুল শব্দের প্রয়োগ করে থাকি, তার জন্য আমি অগ্রিম ক্ষমা প্রার্থী। দেখতে গেলে এটা পার্শিয়ালি আমার সোলো ট্রিপ, তাই এই পুরো অভিজ্ঞতা আমি তোমাদের সামনে কয়েকটা এপিসোডের মাধ্যমে ভাগ করে নেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার আগের 2 এপিসোড দেখেছো তারা জানো আমি দিল্লিতে আছি, আর আজকের এপিসোডটা হলো এপিসোড নাম্বার 3। আজকে আমি যাচ্ছি যে কারণে মূলত আমার দিল্লি আসা, ইন্ডিয়া সফটওয়্যার কনফারেন্সে। নিউ দিল্লির প্রগতি ময়দানে 3 দিন ধরে চলেছিল ইন্ডিয়া সফটওয়্যার কনফারেন্স, যেখানে দেশ বিদেশ থেকে প্রায় 4000 কোম্পানি এসেছিল। মানে বিজনেস ডেভেলপমেন্টের একটা দারুণ অপরচুনিটি, আর আমার কোম্পানি থেকে কিন্তু আমি প্রেজেন্ট ছিলাম। ऑनलाइन मैं नहीं देता, मैं जाली आदमी हूँ। खुले तो नहीं चलेगा, यही दिक्कत हो जाएगी। आप मुझे ऑनलाइन चाहो वापस कर देंगे। कितना लेना था? अच्छा, आप भी तो जाएंगे ना? मैं थोड़ा सा वेट करके वेंडर सॉर्ट कर लेता हूँ। आप खा लो फिर मैं खा लूँगा। आप लोग हैं ना? আমাদের সমস্ত ভেন্ডার শর্ট লিস্টিং করার পর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই চলে গেছিলাম এই প্রগতি ময়দানের ফুড কোর্টে, যেখানে আমি 1 কাপ কফি আর তার সঙ্গে একটা চিকেন লোডেড পিৎজা খেয়ে উদরপূর্তি করেছি। খাওয়ার পর্ব মিটিয়ে স্টলের সামনে যেতেই দেখি অবাক কাণ্ড, চলন্ত রোবট। এই যে কোম্পানিটা, মেনলি এরা রোবোটিক্সের ওপরে কাজ করে। এদের আরও প্রচুর ফিচার্স জানলাম, বেশ ইন্টারেস্টিং। দুপুরবেলা একটু বাইরে এসেছিলাম চারপাশটা ঘুরে দেখার জন্য। ভারত মণ্ডপমের এই গ্রাউন্ডটা এত সুন্দর আর এত সাজানো, দেখে মন ভরে যাচ্ছে। এরিয়াটা অনেকটা বড়, শুনলাম ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট প্রগতি ময়দান। আমার পেছনেও একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে। আজকে সারাদিন তো এক্সিবিশনটাতেই থাকছি। সন্ধ্যের দিকে সম্ভবত আমাদের ক্লায়েন্টসদের সবার সাথে আমরা জামা মসজিদের দিকটায় ঘুরতে যাব। সম্ভব হলে আমি ডেফিনেটলি ভ্লগ করবো। আমি জানি না যে পারমিট করবে কিনা, বাকি তো আমি তোমাদের ঘুরে দেখিয়েছি। দেখো আমার পেছন দিকে এই হলটাও কতটা বড়। দিস ইজ জাস্ট আ করিডোর, মানে একটা হল থেকে অন্য হলে যাওয়ার জন্য। তো এইখানটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে এখান দিয়েও যাওয়া যায়, প্লাস ওই দিকটা দিয়ে ঘুরেও আসা যায়। আমি এখান থেকেই ঢুকেছি। এখন অলমোস্ট 4:13। বেশিক্ষণ আমি আর থাকবো না, কিছুক্ষণ থেকে এবার এখান থেকে বেরিয়ে যাব। 4:30 দিকে বেরিয়ে এলাম। যে গেট দিয়ে বেরোলাম, বাঁ দিকে তাকিয়ে দেখলাম সুপ্রিম কোর্ট। ফিরতে হবে, কারণ জামা মসজিদ যেতে হবে। তো ভীষণ এক্সাইটিং লাগছিল। সো আমি এখন হোটেলে চলে এসেছি, আর এখান থেকে আমি রেডিও হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি। এবার ওই লালকেল্লার দিকে আমি বেরোচ্ছি, দেখি কতটা কি ক্যাপচার করতে পারি আর তোমাদের দেখাতে পারি। লেটস সি। উবের বাইকে করে আবার অশোকা হোটেলের দিকে চললাম, কারণ সবাইকে রিসিভ করে বেরোতে হবে। রাস্তায় দেখতে পেলাম ল্যাম্পপোস্টের গায়ে এরকম ফোয়ারার মতন কি যেন একটা চলছে। খোঁজ নিয়ে জানতে পারলাম যে পলিউশন কন্ট্রোল করার জন্য নাকি এইভাবে আরও ওয়াটার স্প্রে করা হয়। দারুণ লাগলো কিন্তু। হ্যালো, সো দিস ইজ আন্দ্রে অ্যান্ড সি আমাকে একটা প্রেজেন্ট দিয়েছে, বিকজ আই রিসিভড হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। সো থ্যাংক ইউ আন্দ্রে। যে জ্যামে ফেসে গেছি আমরা, এখন অব্দি পৌঁছাতেই পারিনি রেডফোর্ট। के बीच में से सड़क पार न करें और सेंट्रल बस से। রেড ফোর্ট পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেছিল, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। ওই বাইরে থেকে যতটুকু দেখা যায় দেখে নিয়ে আমরা উল্টো দিকে, অর্থাৎ চাঁদনি চকের রাস্তায় সবাই মিলে মিট করে ডিসাইড করলাম চাঁদনি চকেই কিছুটা হাঁটবো এবং সম্ভব হলে জামা মসজিদে যাব, এবং সামনে করিমস থেকে ডিনার সেরে তারপর সবাই আবার হোটেলে ব্যাক করব। তো সেই মতো চাঁদনি চকের রাস্তায় সবাই মিট করে আমরা চাঁদনি চকের দুধার দিয়ে দেখতে দেখতে এগিয়ে চললাম, এবং আমাদের প্রথম গন্তব্য হলো পরাঠাওয়ালা গলি। পরাঠাওয়ালা গলি দিল্লিতে খুব পপুলার, এবং আমি আসার সময় অনেককে বলতে শুনেছি, আমাকে রেকমেন্ডও অনেকে করেছিলেন আমি যেন অবশ্যই একবার পরাঠাওয়ালা গলিতে যাই। তো সেই মতো আমি সবাইকে নিয়ে পরাঠাওয়ালা গলিতে চলে গেলাম, এবং আমি কিন্তু এখানে মেন গাইড ছিলাম। কি ফান ব্যাপার, প্রথমবার দিল্লিতে এসেছে আমি নাকি গাইড হয়ে গেছি। যাই হোক, তো পরাঠাওয়ালা গলিতে গিয়ে আমরা 2-4টে পরোটা ট্রাই করেছিলাম, এবং তার সঙ্গে
ছোলে বাটারে ট্রাই করেছি, লস্যি খেয়েছি আমরা, এবং অদ্ভুতভাবে এখানে আমার মাইক একদম কাজ করছিল না, তাই আমি খুব একটা মানে ভয়েস নিতেও পারিনি। তো তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম জামা মসজিদের দিকে। রাস্তায় এনাদের দেখা পেলাম, বেচারা কী বা করবে, গাছপালা নেই, তাই ল্যাম্প পোস্টের ইলেকট্রিসিটি তার ধরেই ঝুলছে। তারপর হঠাৎ দেখতে পেলাম শ্যানন একটা গরুর গাড়ি দেখে, গরুর গাড়ি কি নাকি ষাঁড়ের গাড়ি, এনিওয়েজ সেটা দেখে ছবি তুলতে শুরু করলো। তার কিছুক্ষণ পরে দেখলাম হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে বৌথি স্যার সবাইকে মাঙ্কি গড সম্বন্ধে বোঝাচ্ছিলেন, মানে হনুমানের উদ্ভব কীভাবে হলো, কেন আমরা হনুমানকে পুজো করি, মানে এই জাতীয় ব্যাখ্যা দিচ্ছিলেন আর কি। আর ওনারা বেশ ইন্টারেস্ট নিয়ে শুনছিলেন। তারপর ওখান থেকে একটা রিক্সা বুক করে আমরা জামা মসজিদের দিকে এগিয়ে চললাম, কারণ আমরা অনেকটা দূর চলে গেছিলাম। এখানে ইয়ান আর শ্যানন দুজনেই ভীষণ এক্সাইটেড, তার সঙ্গে আমার সঙ্গে ছিল মার্ক। ওরা তো পুরো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে দেখি আন্দ্রে পেছনের একটা রিক্সাতে উঠে রিক্সা চালাতে শুরু করেছিল। তারপর বলছে ও নাকি ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, দিস ইজ সো ফানি, লেট মি ড্রাইভ। আর একটু হলে কাউকে একটা ঠুকে দিত ফর শিওর। নেহা তুই পাশে দাদাটা ছিল, তাই একটুর জন্য বেঁচে গেছে। আর শ্যানানও মনের আনন্দে এখানে ভিডিও করে যাচ্ছে আন্দ্রের রিক্সা চালানো দেখে। ভীষণ মজা পেয়েছিলাম কিন্তু আমরা সবাই। যাই হোক, এই যে ছোটো ছোটো মোমেন্ট, এই যে ছোটো ছোটো স্মৃতি, এই যে মজা আনন্দ, এগুলোই তো মনে থেকে যাবে। ও সেগুলোই আমাকে ডিসক্রাইব করছিল। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম অবশেষে করিমসের সামনে। জায়গাটা প্রচণ্ড ওভার হাইপটা আমার লেগেছে, কারণ ভীষণ বিভৎস ভিড় ছিল, কনজাস্টেড জায়গা, হয়তো রমজান মাস চলছিল সেই কারণে হতে পারে। সবাই স্যানিটাইজ করে খাবার দাবার অর্ডার দিয়ে রেডি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কি খাবো। লাস্টে আমি বদি স্যারের ওপরই সবটা ছেড়ে দিলাম যে স্যার আপনিই অর্ডার করুন, আপনিই যা বলবেন সেটাই আমরা খেয়ে নেব। অনেক কিছু পদ অর্ডার করার পর তারপর আমরা গল্প করতে বসলাম, এবং অবশেষে প্রায় 20 মিনিট ওয়েট করার পর আমাদেরকে খাবার দিয়ে গেল। শুরু করলাম স্টার্টার দিয়ে, মাটন শিক কাবাব, মাটন মালাই শিক কাবাব, এবং এটা কিন্তু ওদের বেশ দারুণ পছন্দ হয়েছিল। You can take one food, no problem. No problem. Let's share. Okay. So, four. দেখা যাক ওদের পছন্দ হয় কিনা। Okay, great. So, you like it, yeah? You like it? Yeah. Okay, great. It's really, really good. Great. Shirmal, Badam Pasinda, mutton biryani, and this is mutton nihari. Let's have it. খাওয়া দাওয়া শেষ করে একটা উবের বুক করে আমরা হোটেলে ফিরে গেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এই দিনের ব্লগটা কন্টিনিউ করে নিই। নেক্সট ব্লগটা কিন্তু এক্সাইটিং হতে চলেছে, আগ্রা ট্যুর। সো কিপ ওয়েটিং।